সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে সাপ্তাহিক ঈদের দিনে জুমার দিনে মসজিদে আসার ও বসার জন্য তৌফিক দিয়েছেন, গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণের তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালাফে সালেহিন, যারাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণের জন্য চেষ্টা করেছেন, করছেন, আগামীতেও করবেন, আল্লাহ তাআলা সকলের উপরে শান্তি বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনেক দিন পরে পরিচিত মুখদের সাথে আজকে দেখা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা জুমার খুতবায় সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে কোরআনুল কারীম শিক্ষা করার গুরুত্ব এবং ফজিলত। কোরআনুল কারীম কেন শিক্ষা করবেন, এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আজকের এই বক্তব্য থেকে প্রথমে আমাকে, অতঃপর আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম এটি এমন একটি কিতাব যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতির কল্যাণের জন্য দিয়েছেন। এটা শুধু কোনো দেশ ভিত্তিক নয়, কোনো জাতি ভিত্তিক নয়, কোনো বংশভিত্তিক নয়, সমগ্র জাতির জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে এখনও এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা অন্তত নিজের সমান পড়াশোনা না শিখে। এইরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন যে অন্তত নিজের সমান পড়াশোনা শিখেনি, অন্তত ক্লাস 5 পর্যন্ত পড়েছে, তার মানে নিজের সমান পারে। নিজের সমান বলতে সিগনেচার করা, এতটুকু বুঝাচ্ছি যে হয়তো কোনো একটা মোটা লাইন যেন পড়তে পারে, বা প্রয়োজনে কোনো জায়গাতে যেন সিগনেচার দিতে পারে। এই জন্য হলেও কোনো রকমভাবে একেবারে ছেঁচড়িয়ে হলেও সে একটু পড়াশোনা শিখে, একটু হাতে কলম ধরার জন্য চেষ্টা করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা মুসলিম দাবিদার, কিন্তু অধিকাংশ মানুষ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানে না। অনেক মানুষ আছে এরকম। তারপরেও কোরআন তেলাওয়াত করতে না জানলেও দুনিয়ার প্রতি আমাদের আগ্রহ আছে, কিন্তু কোরআনের প্রতি আমাদের আগ্রহ নাই। দেখেন, যদি একটা চিঠি আসে, এখন তো চিঠির যুগ নয়, আগে যখন চিঠির সময় ছিল, যখন মোবাইলে SMS-ও করা যেত না, সে সময় মানুষ চিঠি লিখে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতো। তো সে সময়ের অবস্থা কেমন ছিল যে ছেলে যদি চিঠি পাঠিয়েছে তো নিজে পড়তে জানে না, তাতে কি হয়েছে, পরিবারে কে পড়তে জানে তার কাছে নিয়ে যাও। যদি পরিবারে কেউ পড়তে না জানে, তাহলে এলাকার মধ্যে কে পড়তে জানে তার কাছে নিয়ে যাবে। ইংরেজিতে যদি কোনো চিঠি আসে, তাহলে সেটা করছে ঠিক এভাবেই খতিয়ে খতিয়ে নিজের মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করবে যে না জানি কি লেখা হয়েছে তাতে। এখনই যদি আপনাকে বলা হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনার কাছে একটা চিঠি এসেছে, আপনি পড়তে জানেন না, ঠিক আছে, কিন্তু কি লিখেছে এটা জানার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে যাবেন, খুব আগ্রহ তৈরি হবে। যে পারবে তার কাছ থেকে আপনি সেটা জানার জন্য চেষ্টা করবেন।
তো এটা যদি হয় দুনিয়া, তাহলে যেই চিঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আপনার আমার চলার পথ হিসাবে, যেটা দিয়েছেন আপনার আমার শাফাতের মাধ্যম হিসেবে, যেটা তিনি দিয়েছেন আপনার আমার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা সময়ের মধ্যেই নেকি অর্জনের মাধ্যম হিসেবে, সেটা কি শিখতে হবে না? নিঃসন্দেহে সেটা শিখতে হবে, এবং সেটা জরুরি ভিত্তিতে শিখতে হবে। আমাকে দিন, জরুরি ভিত্তিতে শিখতে হবে। যদি আপনি আমি কোরআন না শিখি, তাহলে পড়বই কেমন করে, অর্থই জানবো কেমন করে, আর আমলই বা করবো কেমন করে? কোনো সুযোগ নাই আমল করার যদি না শিখি। সব সময় শুধু ইমামের মুখের দিকে চেয়ে থাকলে হবে কি? নিজে তো একটু পড়তে হবে। নিজের আমলের মাধ্যমে নাজাত পাওয়ার বিষয়টা ভিন্ন একটা বিষয়, একেবারে ভিন্ন বিষয়, যেটা আপনার আমার কল্পনার বাইরে। আপনি আমি আশা করছি দুনিয়াতে থাকা অবস্থায় আমার ছেলে মেয়েকে আমি কোরআন শিখিয়েছি, সে আমার জন্য তেলাওয়াত করবে। প্রতিবেশী আছে, মসজিদের ইমাম বেতন দিয়ে রেখেছি, সে আমার জন্য কোরআন তেলাওয়াত করবে। পাশে হাফেজি মাদ্রাসা রয়েছে, তারা আমার জন্য কোরআন তেলাওয়াত করবে, আমি সেটা নেকি ভোগ করব। এটা যদি নিতে হয়, তাহলে পরিবেশ তৈরি করতে হবে। আগে নিজে শিখতে হবে, পরিবারকে শেখাতে হবে, একটা পরিবেশ তৈরি করে দিতে হবে এলাকাতে। তারপরে সাদাকায়ে জারিয়া ভোগ করার একটা চিন্তা ভাবনা করিয়েন, কিন্তু অন্তত পক্ষে আগে নিজে শিখেন কোরআনুল কারীম, আগে নিজে শিখেন। আমাদের সমাজে আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক, সায়েন্স, আর্টস, কমার্স এগুলোর উপরে যতটা গুরুত্ব দেই, কোরআনের ওপরে এর কয় % গুরুত্ব দেই? 4 সাবজেক্টেরও দাম আছে বাংলাদেশে, কিন্তু কোরআনকে আমরা এতটাই নিচে নামিয়ে রেখেছি, কোরআনকে আমরা এতটাই দূরে সরিয়ে রেখেছি যে বছরে রমজান মাস আসে তখন কোরআন খোলার বারাত হয়, যখন বাপ মরে তখন কোরআন খোলার বারাত হয়, তাছাড়া সারা জিন্দেগিতে কোরআন খোলার প্রয়োজন মনে হয় না। অথচ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা চিঠি। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। স্বামী স্ত্রী, স্বামী বিদেশে আছে, স্ত্রী দেশে আছে, অথবা নেগেটিভ নেবেন না, শুধুমাত্র বোঝানোর জন্য বলছি যে প্রেমিক প্রেমিকা রিলেশনটা হারাম, কিন্তু স্বামী স্ত্রী হলে কি বৈধ হয়ে যায়? যদি বৈধভাবে বিয়ে হয়, স্বামী স্ত্রীর রিলেশনটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন দুইজনে একে অপরকে মেসেজ দেয়, স্বামী স্ত্রীর মেসেজ দেখার জন্য অপেক্ষা করে, মেসেজ আসলে যেন তাড়াতাড়ি দেখতে পারে, এই জন্য তার ভিতর খুব আগ্রহ তৈরি হয়, তাড়াতাড়ি করে কাজ সারে। স্ত্রীর কাছে যদি কোনো মেসেজ আসে স্বামীর পক্ষ থেকে, তাড়াতাড়ি দেখার জন্য চেষ্টা করে। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 114টি সূরা বিশিষ্ট কোরআন, 6236টা আয়াত বিশিষ্ট কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা কখনো খুলে দেখার প্রয়োজন বোধ করি না। এটা কখনো দেখার জন্য আগ্রহ আপনা আমার মধ্যে তৈরি হয় না। তাহলে আপনি আমি যদি কোরআনকে দাম না দেই, তাহলে কিভাবে আশা করতে পারি যে পরবর্তী জেনারেশন আমার জন্য কোরআন তেলাওয়াত করবে? আর এই পদ্ধতি তো সঠিক নয়। মূলত এটা আপনি জেনে রাখেন যে আপনার পরিবারে যত সদস্য রয়েছে সবার নেকি এবং গুনাহের একটা অংশ আপনার আমলনামায় অটোমেটিক জমা হবে, অটোমেটিক জমা হবে। সাদাকায়ে জারিয়া নেকি, সাদাকায়ে জারিয়া পাপ। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামের মধ্যেকার কোনো ভালো জিনিস প্রচার প্রসার করবে, সমাজে প্রতিষ্ঠা করবে, সে ব্যক্তি ফাউমিলা বিহা, যে এর উপরে আমল করবে, ওই আমলকারীর মানে সমান নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন, তার আমল থেকে কোনো কিছু কমতি করা হবে না। তার মানে আপনি একটা কাজ করে দিয়ে গেলেন, উনি আমল করে যে নেকি পাবে আপনিও তাই নেকি পাবেন। ওকে স্পেশাল ভাবে বলতে হবে না যে আপনি আমার জন্য আমল করেন। আমল তো করতে হবে আল্লাহর খুশির জন্য, কিন্তু সে যখন আমল করবে তখন অটোমেটিক আপনার আমল নামায় সেটা যুক্ত হবে। মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরিন ফাইলিহি, যে ব্যক্তি কাউকে পথ প্রদর্শন করবে, কাউকে ভালো পথ দেখাবে, সে ব্যক্তি ওই পথে চলে আমল করা ব্যক্তির সমপরিমাণ নেকি পাবে, আমলে কোনো প্রকার ঘাটতি হবে না।
যে আমল করছে তার আমলে কোনো প্রকার ঘাটতি হবে না, সমান নাকি পেয়ে যাবেন। পক্ষান্তরে মাংসান্না ফিল ইসলামী সুন্নাতান সাইয়্যিআহ, যে ব্যক্তি ইসলামের কোনো খারাপ বিষয় সমাজে প্রতিষ্ঠা করবে, ইসলাম যেটাকে সাপোর্ট করেনি, হোক সেটা শিরক, হোক সেটা বিদাত, হোক সেটা গান বাজনা, হোক সেটা নাচ, হোক সেটা মেলা, হোক সেটা যত ধরনের পাপের মাধ্যম রয়েছে, কেউ যদি সেটা প্রতিষ্ঠা করে, বাড়িতে হোক আর সমাজে হোক, যে কোনো জায়গাতে প্রতিষ্ঠা করলে তারা গুনাহ কামাই করে যা গুনাহ পাবে ওটার একটা অংশ তাদের আমলনামায় চলে যাবে যারা এটা প্রতিষ্ঠা করেছে। জেনে রাখা ভালো হবে, আদম আলাইহিস সালামের সন্তানের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হত্যা করবে সে ব্যক্তির হত্যার একটা অংশ আল্লাহ আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের আমলনামায় একটা অংশ দিয়ে দিবেন। কেন? সেই প্রথম হত্যা প্রথা চালু করেছেন। যখন এলাকাতে একটা জায়গায় বক্তব্য দিলাম, তখন আমার বক্তব্য শেষ হলে আরেকজন উঠে মন্তব্য করতে লাগলো, মাংসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামের কোনো ভালো বিষয় চালু করবে, এখন সে ভালো বিষয়টা আপনার আমার দৃষ্টিতে ভালো নাকি আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে ভালো হতে হবে? ইসলাম তো পরিপূর্ণ হয়েছে 10ম হিজরি 9 জিলহজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 11 হিজরিতে। তাহলে আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে আর ভুলে গিয়েও জিবরাইল আলাইহিস সালাম কোনোদিন ওহী নিয়ে আসেননি, এ কথাই চূড়ান্ত। এটাই যদি হয় ইসলাম, তাহলে ইসলামের নাম দিয়ে যদি কোনো কিছু তৈরি করা হয় সেটা কি মাংসান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা বলা যাবে? এত সহজ, ইসলামকে এত সহজ করে নিচ্ছেন কেন নিজের জন্য? আবার জাতির জন্য এত কঠিন করে দিচ্ছেন কেন? ইসলাম যেভাবে ছাড় দিয়েছে সেভাবে গ্রহণ করেন, ইসলাম যেভাবে কঠোরতা আরোপ করেছে সেইভাবে কঠোরতা আরোপ করেন। নিজের ইচ্ছা মতো কোনো কিছু চলবে না। এটা আপনার বাড়ির রান্না করা গরুর মাংস নয়, আর রান্না করা ভুনা নয় যা আপনি আপনার ইচ্ছা মতো তেল দিবেন, মরিচ দিবেন আর ঝাল দিয়ে তৈরি করে খাবেন। ইসলাম কমপ্লিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। তার মানে ওই পরিপূর্ণ ইসলাম থেকে আপনাকে মানতে হবে, প্রচার প্রসার করতে হবে। এর ব্যতিক্রম কোনো কিছু করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। যদি কেউ করে, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি এইরকম করবে সেই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার লানত, সে ব্যক্তির প্রতি ফেরেশতাদের লানত, সে ব্যক্তির প্রতি সারা পৃথিবীর মানুষের লানত। লা ইয়াকবালু সারফু ওয়ালা আদলুন, সে ব্যক্তির কোনো ফরজ ইবাদত কবুল হবে না, কোনো নফল ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম, হাদিস তো সহিহ বুখারীর, উল্টানোর তো কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম কোরআনুল কারীম শিক্ষা করার গুরুত্ব এবং ফজিলত নিয়ে। এখানে একটা কথা আপনাকে বলে রাখি, আমলের দিক দিয়ে দুইটা আমল যেন কখনো না ছুটে। আমরা নিজেদেরকে দাবি করি মুসলমান, দাবি করে আহলুল হাদিস, কিন্তু আমাদের তদন্ত করলে দেখা যাবে অনেকেরই ফজরের সালাত হয় না, আবার অনেকের জামাতের সাথে ফজরের সালাত হয় না। আমি আপনাকে বলবো সালাত এবং কোরআন তেলাওয়াত এই দুইটা যেন জীবনে কোনোদিন না ছুটে। সালাত এবং কোরআন তেলাওয়াত এই দুইটা যেন জীবনে কোনোদিন না ছুটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ নিয়মিত যেন জামাতের সাথে সালাত আদায় করতে পারি। মাঝে মধ্যে দোয়া করবেন, আমল করার চেষ্টা করবেন, আল্লাহ তাকবীরে উলার সাথে 40 দিন সালাত আদায় করলে যা ফজিলত পাওয়া যায় এই আমল যেন নিয়মিত করতে পারি। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন। দলিল, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার প্রতিপালক আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালাত বাদ দিবে এটা কি আপনি কখনো চিন্তা করতে পারেন? তবুও তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এত সম্মান, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম পোশাক পরাবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা তাকে পোশাক পরাবেন। কত বড় মর্যাদার মানুষ, যার বিষয়টা নিয়ে মতভেদ চলে আসছে। আমাদের সমাজের কিছু মানুষ বলে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন জাতির পিতা, আমরা সেটা বলি না, তবে আপনার বিরোধিতা করিনি কখনো। আমাদের দাবি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এটা সঠিক নয়। মূলত সঠিক হচ্ছে আদম আলাইহিস সালাম জাতির পিতা। দলিল, সহিহ বুখারী 4712 নম্বর হাদিস খুলে দেখেন, ওখানে দলিলটা রয়েছে সহিহ বুখারীর মধ্যে। এখানে সহিহ বুখারী রয়েছে, খুলে দেখতে পারেন। তাওহীদ পাবলিকেশন 4712 নম্বর হাদিস, ওখানে লম্বা একটা ঘটনা পাবেন। সেখানে রয়েছে যে
আমরা সবাই মিলে গিয়ে আদম আলাইহিস সালামকে বলবো যে আনতা আবুন নাস, আপনি হচ্ছেন মানব জাতির পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে মতভেদ করার কি আছে? ফিরে আসেন না সঠিক কথার দিকে। যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাসের ক্ষেত্রে, আমলিয়াতের ক্ষেত্রে, তার আন্তরিকতার ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি হতে পারে, এইরকম সন্দেহ করলে মুসলমানই থাকতে পারে না। সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনি আমাকে সালাত আদায়কারী বানান এবং আমার পরবর্তী মানে আমার বংশের মধ্যে আমার স্ত্রী, আমার সন্তান, আমার নাতি পোতা যারা আসবে তাদেরকেও আপনি সালাত আদায়কারী বানিয়ে দেন। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হবে। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করে নেন, এই অংশটা যেন আপনার দোয়ার শেষে থাকে। যে কোনো সময় দোয়া করবেন তখনই আপনি আরবি না জানলে বাংলাতে বলেন আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। তাহলে এটা হচ্ছে সালাতের বিষয়। জীবনে কোনোদিন সালাত ছাড়ার জন্য চেষ্টা করবেন না। সময় হবে সালাত পড়ে নেন, একটু দেরি করার জন্য চেষ্টা করবেন না। আপনি একটু দেরি করবেন তো শয়তান ওই দেরির মাঝে আরো ফারাক সৃষ্টি করার জন্য চেষ্টা করবে। অতএব সাবধান হয়ে যান। সময় হবে সালাত আদায় করে নিন, সময় হবে সালাত আদায় করবেন। খুলে দেখেন, আবু দাউদের মধ্যে রয়েছে হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই যে রাখাল আজান দিয়ে সময় মতো সালাত আদায় করলো, ফেরেশতারা উনজুর ইলা আবদি, তোমরা তার দিকে দৃষ্টি দাও, আমার বান্দা ইয়াখাফু মিন্নি, আমাকে ভয় করে সে সালাত আদায় করেছে, আজান দিয়েছে, সালাত আদায় করেছে, অতএব গফারতু লাকা, আমি তাকে ক্ষমা করে দিলাম, ওয়া আদখালহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। তাহলে সালাত যেন সময় মতো হয়, সালাত ছাড়ার কোনো সুযোগ নাই। আমরা বলেছি যে ব্যক্তি সালাত আদায় করবে না সে ব্যক্তি কাফের, যে ব্যক্তি সালাত আদায় করবে না সে ব্যক্তি মুশরিক। সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, ইবনে মাজার মধ্যে হাদিস রয়েছে, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলেন, আল আহাদ আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিবে সে ব্যক্তি কাফের হয়ে গেল। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, কাফের মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। আর কোরআনের আয়াত স্পষ্ট রয়েছে, সূরা রুম খুলে দেখেন, মনে হয় ভুল হচ্ছে, যে কোনো সময় দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। একটা আয়াত রয়েছে কোরআনের মধ্যে, সম্ভবত সূরা রুমের 30 নম্বর আয়াত, যে ওয়াকিমুস সালাহ ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, তোমরা সালাত কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তো বিপরীতটা কি বুঝতে পারছেন আপনি? যদি সালাত কায়েম করেন তাহলে আপনি ভালো মানুষ, মুসলমান, আর যদি সালাত আদায় না করেন তাহলে মুশরিক হয়ে গেলেন। অতএব সাবধান, সময়টাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করুন। দুইটা বিষয়ের সাথে রিলেটেড হচ্ছে, সময় কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সময় দিয়েছেন 24 ঘন্টা, একদিনে 24 ঘন্টা সময় দিয়েছেন। 1 মিনিটে হয় 60 সেকেন্ড, 60 সেকেন্ড মিলিয়ে হয় 1 মিনিট, আর 60 মিনিট মিলিয়ে হয় 1 ঘন্টা, 24 ঘন্টা মিলিয়ে হয় একটা দিন। 24 ঘন্টাতে হয় 86,400 সেকেন্ড, 24 ঘন্টাতে হয় 1440 মিনিট। এতগুলো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, তারপর আপনি ওজর পেশ করেন যে আপনি নাকি সময় পান না। আল্লাহর কাছে গিয়ে কি এই ওজরগুলো পেশ করা যাবে? আল্লাহকে গিয়ে বলতে পারবেন যে সময় ছিল না তাই সালাত আদায় করতে পারিনি? এই কথা বললে কি আল্লাহ গ্রহণ করবে? আল্লাহকে গিয়ে কি বললে হবে যে আল্লাহ সময় ছিল না তাই কোরআন তেলাওয়াত করতে পারিনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা গ্রহণ করবেন না। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে, স্পষ্ট সহিহ হাদিস, খুলে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 6419 নম্বর হাদিস, মিশকাতের 5272 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযারাল্লাহু ইলা আমরিন আখরা আজালাহু হাত্তা বাল্লাগাহু 60 সানা, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 বছর পর্যন্ত সময় দিয়েছেন তার কোনো প্রকার ওজর আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। 60 বছর সময় মানে আপনার জন্য হিসাবটা খুব সহজ। 60 বছর সময় মানে আপনি কি জানেন? 60 বছর যদি একটা মানুষ বাঁচে তাহলে তার জীবনের 1/3 পর্যন্ত সে ঘুমিয়েই কাটায়। মানে তার পুরো জীবনের 60 বছরের জীবনের
1/3 সময় মানে প্রায় 20 বছর সময় সে ঘুমিয়ে কাটায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুফিয়ান কলম সালাসা, 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যে ঘুমিয়ে থাকে, ঘুমন্ত ব্যক্তি। ঘুমের মধ্যে যদি হজও করে আসে তবুও কোনো নেকি হবে না। আপনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, সেটা আলাদা হিসাব, কিন্তু কোনো নেকি হবে না। ঘুমের মধ্যে কেউ যদি কাউকে ধর্ষণ করে ফেলে কোনো গুনাহ হবে না, কেউ যদি কাউকে হত্যা করে তবুও কোনো গুনাহ হবে না। যদি হতো তাহলে ঘুমের মধ্যে যে স্বপ্নদোষ হয়, ঘুম থেকে ওঠার পরে তার ফাঁসি হওয়ার কথা ছিল। আসলে হয় কি? হয় না। তার মানে ঘুমন্ত অবস্থায় যা কিছু হয়ে যাক কোনো সমস্যা নেই, কোনো গুনাহ কোনো নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখবেন না। এই যে আপনি জীবনের মানে 1/3 ঘুমিয়ে কাটালেন, আপনার কোনো নেকি আর কোনো গুনাহ আল্লাহ তাআলা লেখেননি। তারপরে আপনার 0 থেকে শুরু করে প্রায় 15 বছর পর্যন্ত আপনি নাবালক অবস্থায় ছিলেন। এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পাপ নেকি লিখেন না। তাহলে এ সময়ে পাপ নেকি হলে কার কাঁধে যাবে? যিনি পথ প্রদর্শন করেছেন পিতামাতার কাঁধে যাবে, পিতামাতার অ্যাকাউন্টে গিয়ে পাপ আর নেকি জমা হবে। কিন্তু ওই ছেলে বা মেয়ে যে এখনো সাবালক সাবালিকা হয়নি, ওর তো অ্যাকাউন্টে চালু হয়নি, কিসের গুনাহ আর কিসের নেকি? তার মানে দেখা গেল 15 বছর আর 20 বছর 35 বছর চলে গেল, আপনার এখানে কোনো গুনাহ হলো না, কোনো নেকিও লেখা হলো না, কিন্তু বাকি থাকে 25 বছর। এই 25 বছরের নেকি আর গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখবেন। তাহলে 60 বছর থেকে 25 বছর থাকলো, আপনার জন্য হিসাবটাও সহজ হয়ে গেল। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো মেনে চলেন, নিষেধগুলো বর্জন করেন, আর আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। বাস, কাজ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সালাতের বিষয়ে বললাম। এবার আসেন কোরআন শিক্ষা করার বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে প্রভুর নামের পড়াগুলোই পড়তে হবে। যেগুলো আনুষঙ্গিক দুনিয়াবি পড়াশোনা সেগুলো আপনার প্রয়োজন আপনি পড়েন, কিন্তু এটাই যেন বেসিক পড়া না হয়, এটাই যেন মূল না হয়। মূল হতে হবে কোরআন। কোরআনটা শিক্ষা করা যে কোনো মূল্যে জরুরি, শিক্ষা করতেই হবে। কোরআন শিক্ষা না করে যেন মারা যায় না। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা আজকে খুতবার মাধ্যমে বলছি যে কোরআন শিক্ষা না করে মৃত্যুবরণ করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম কিতাবুত তাহারাত পবিত্রতা অধ্যায়ের প্রথম হাদিস 223 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয় তোমার পক্ষে কথা বলবে না হলে বিপক্ষে কথা বলবে। যে কোনো একটা, হয় পক্ষে নইলে বিপক্ষে। যদি পক্ষে নিতে চান তাহলে কি করতে হবে? কোরআন শিখে নিয়মিত পড়তে হবে, আমল করতে হবে। আর যদি কোরআন নাই শিখেন, আমলই করবেন কি করে? যারা কোরআন শিখে না, যারা কোরআন এখনো পড়তে পারে না, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। আশা করা যায়, মানে আশঙ্কাজনকভাবে বলতে হচ্ছে, আবু দাউদের হাদিস, যে তারা কবরে ঠেকে যাবে। যে ব্যক্তি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে, 4 নম্বর প্রশ্নে গিয়ে ফেরেশতা বলবে যে তুমি এগুলো কিভাবে জানলে? তখন সে বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম। এখন আপনি পড়তেই জানেন না, কিভাবে উত্তর দিবেন? তখন তো আপনাকে বলতে হবে হা লা আদরি, আমি কিচ্ছু জানি না। তখন আপনি এটাই বলবেন, আর কোনো শব্দ আপনার মুখ দিয়ে বের হবে না। কিন্তু শিখে রাখেন, নিয়মিত আমল করেন, কাজ হবে। সম্মানিত উপস্থিতি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করার পূর্বেই, মক্কাতে থাকা অবস্থাতেই নাজিল করেছেন। আর সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মক্কাতে থাকা অবস্থায় 12 অথবা 13ই নববী বর্ষে, মানে মক্কা জীবনের প্রায় শেষের দিকে। এইরকম সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমানের উপরে ভ্রমণ করিয়ে 50 ওয়াক্ত সালাত দিয়ে দিলেন। কিন্তু এই যে 12 অথবা 13ই নববী বর্ষে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত দিলেন, তার 12-13 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেরা গুহাতে প্রথম যে আয়াত নাজিল করলেন সেটাই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার মানে বোঝা যাচ্ছে সালাত আগে ফরজ করা হয়নি, আগে ফরজ করা হয়েছে যে তুমি পড়ো, আগে ফরজ করা হয়েছে তুমি পড়ো। এবার কোরআন যদি না পড়েন তাহলে আপনার কি হতে পারে? খুলে দেখেন সূরা ফুরকান 25 নম্বর সূরা 70 নম্বর আয়াত, 25 নম্বর সূরা
30 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তার উম্মতের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, কিয়ামতের দিন বলবে যে আল্লাহ, আমার উম্মত তো কোরআন পরিত্যাগ করেছে। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমার উম্মত, আমার জাতি, আমার সম্প্রদায় তারা কোরআন বিমুখ ছিল, তারা কোরআন কখনো গ্রহণ করেনি। কি কঠিন একটা অবস্থা, কোরআন মানুষ গ্রহণ করছে না। অথচ দেখেন প্রাইভেট কোচিং, কিন্ডারগার্টেন, কেজি স্কুল, এগুলোতে কত খরচ করে। যতই খরচ করেন একটা নেকি আপনি পাবেন না, একটা নেকি পাওয়া যাবে না। হাদিসগুলো পরস্পর বলি তাহলে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে দামি ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই ব্যক্তি হচ্ছে সবচাইতে দামি ব্যক্তি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট মুখের ভাষা। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস, সবচাইতে দামি ব্যক্তিকে যে কোরআন শিখে এবং যে কোরআন শিখায়, যে কোরআন শিক্ষা দেয়। আমরা মনে করি কলেজ ভার্সিটিতে যারা পড়ায় ছাত্রদেরকে তারা হচ্ছে দামি ব্যক্তি। কেন? তারা মোটা অঙ্কের বেতন পায়। যারা ভার্সিটিতে পড়ায়, যারা ভার্সিটিতে চান্স পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তারা হচ্ছে দামি। তারা তাদের মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে তারা চান্স পেয়েছে। এখন তো ওই মেধা তালিকা নাই, এখন কোটা। সম্মানিত উপস্থিতি, আপনি আমি মনে করি যেই ছাত্র ক্লাসের মধ্যে সবচাইতে ফার্স্ট হয়েছে সে হচ্ছে সম্মানিত, সে হচ্ছে দামি ব্যক্তি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দামি ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন শিখতে পেরেছে, দামি ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মানুষকে কোরআন শেখাতে পেরেছে। এই জন্য বলি, মসজিদ কমিটি যত রয়েছে সারা বাংলাদেশের মধ্যে মসজিদ টাইলস যুক্ত করেছেন, মসজিদে এসি লাগিয়েছেন, কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারেননি। এটা আপনার আমার জন্য দুঃখজনক বিষয়। সারা বাংলাদেশে এনজিও চলে, এনজিওর 25,000 স্কুল রয়েছে, তারা টিন, টাঁটি আর ফ্যাড়কা দিয়ে, এগুলো দিয়ে তারা তাদের শিক্ষাগুলো মানুষের মাঝে প্রচার করছে। তাদের কোনো এসি বিল্ডিং নাই, তাদের কোনো ফ্যান নাই, তাদের কোনো গ্লাস দেওয়া ঘর নাই, বিল্ডিং আর ছাদ নাই, অথচ তারা শিক্ষার প্রচার প্রসার করছে। তাদের তৈরি শিক্ষা এগুলো তারা প্রচার করছে। ওই এনজিও সংস্থা তাদের এগুলো নাই, কিন্তু তারা শিক্ষা দিয়ে গোটা বাংলাদেশটাকে ভরপুর করছে। আর আমাদের রয়েছে এসি, আমাদের রয়েছে ছাদ, টিনের নিচে আমাদেরকে এখন আর বসবাস করতে হয় না, টিনের নিচে আমাদেরকে সালাত আদায় করতে হয় না। আমরা বিলাসবহুলভাবে সালাত আদায় করতে পারি। আমরা নিজেদের জীবনটাকে এমন পর্যায়ে সাজিয়ে নিয়েছি যে আমাদের গা দিয়ে ঘাম পর্যন্ত বের হয় না, সালাত আদায় করি তখন, অথচ আমার মধ্যে কোরআনুল কারীম নাই। এটা আমার জন্য দুঃখের বিষয়। প্রয়োজনে এসি বিক্রি করে, প্রয়োজনে মসজিদের ফ্যান বিক্রি করে, প্রয়োজনে ছাদ ভেঙে হলেও মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা রাখতে হবে। কোরআন শিক্ষার ব্যবস্থা যারা রাখবে তারা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি ব্যক্তি, সবচাইতে উত্তম ব্যক্তি, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। এ কথা আমি বলিনি, এ কথা নবী বলেছেন। এ কথা নবী নিজের ইচ্ছা মতো বলেননি। ওয়ামা ইয়ানতিকু আনুল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। যে কথা নবী বলেছেন সেই কথা হচ্ছে ওহী। অতএব নবী যেটা বলেছেন সেটা ওহী মারফত তিনি বলেছেন। তিনি বলছেন যে ব্যক্তি কোরআন শিখাবে এবং কোরআন যে শিখবে তারাই হচ্ছে উত্তম ব্যক্তি। যতই ভার্সিটিতে পড়ুক আর যতই লেকচারার হোক না কেন, এরা উত্তম ব্যক্তি নয়। কারণ এদের শিক্ষাটা হচ্ছে সীমিত, এদের শিক্ষার মানটা হচ্ছে দুনিয়া পর্যন্তই, মানে কবরের আগ পর্যন্তই। কিন্তু কোরআনুল কারীমের শিক্ষা, কোরআনুল কারীমের শিক্ষা আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারবে। যে শিক্ষা আপনাকে পরিবর্তন করতে পারেনি সেটা আসল শিক্ষা নয়। কোরআনের শিক্ষা দিয়ে নিজেকে পরিবর্তন করা যায়। অতএব নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করুন। নিজেকে পরিবর্তন করে নিজে কোরআন শিখেন, পরিবারে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মান দিবেন যে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরেশতাদের সাথে থাকার সুযোগ দিবেন। জিবরাইলের সাথে, মিকাইলের সাথে, ইসরাফিলের সাথে, বড় বড় সম্মানী ফেরেশতাদের সাথে থাকার জন্য সুযোগ করে দিবেন। যাও তাদের সাথে ঘুরে বেড়াও। তাদের সাথে যদি আপনি ঘোরার সুযোগ পান, এটা যেমন তেমন বিষয় নয়। সর্বোচ্চ সম্মানপ্রাপ্ত, সর্বোচ্চ বড় পর্যায়ের ফেরেশতা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, যার পাখাই হচ্ছে 600 খান। বিমানের 2টা পাখা দিয়ে যদি গোটা পৃথিবী ভ্রমণ করা যায়, তাহলে ফেরেশতাদের মধ্যে পার্থক্য রয়েছে। কোনো ফেরেশতার 2টা পাখা, কোনো ফেরেশতার 6টা পাখা, কোনো ফেরেশতার 8টা পাখা রয়েছে। আর সর্বোচ্চ পাখা বিশিষ্ট 600 পাখা বিশিষ্ট ফেরেশতা হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। তাহলে জিবরাইল আলাইহিস সালাম কত দ্রুত গতিতে আপনাকে নিয়ে ভ্রমণ করতে পারবে আপনি চিন্তা করে পারবেন না। আরো সহজে বুঝায় আপনাকে, যদি বাংলাদেশের কোন একটা ভিআইপি পারসন, যাকে বাংলাদেশের মানুষ সম্মান দেয়, এইরকম কোন মানুষ, ধরে নেই আমরা বাংলাদেশের একজন এমপি, যদি তার সাথে আপনি একটা ছবি তোলার জন্য সুযোগ পান, বাংলাদেশের একজন বড় আলেম, তার সাথে যদি আপনি একটা ছবি তোলার জন্য সুযোগ পান, বাংলাদেশের মধ্যে প্রায় 10 জন মতন বড় বড় ধনী রয়েছে, তাদের কোনো একজনের সাথে যদি আপনি ছবি তোলার সুযোগ পান, সারা ইন্ডিয়ার মধ্যে যেখানে 140 কোটি মানুষ, তার মধ্যে মুকেশ আম্বানি হচ্ছে সবচেয়ে বড় ধনী ব্যক্তি, যার স্ত্রীর পায়খানাটাই হচ্ছে 1 কোটি টাকা দামের প্যান দিয়ে তৈরি। এইরকম একজন মুকেশ আম্বানির সাথে যদি আপনার ছবি তোলার সুযোগ হয়, তাহলে আপনি সেটাকে কিভাবে গ্রহণ করবেন? এটা যদি দুনিয়াবি বিষয় হয়, আর এটাকে যদি আপনি মূল্যায়ন করতে পারেন, যে ছবিটা তুলে একবার যদি ফেসবুকে পোস্ট করেন তাহলেই ভাইরাল হয়ে যায়, এইটা যদি হয় দুনিয়া, তাহলে কোরআনুল কারীম যদি আপনি শিক্ষা করতে পারেন, কোরআনুল কারীম যদি আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন সম্মান দিবেন, যেই সম্মানটা হচ্ছে জিবরাইল ফেরেশতার সাথে থাকার মতো একটা সুযোগ। তাহলে এই সুযোগ কেনই বা গ্রহণ করবেন না? অনলাইনে কয়েকদিন থেকে খুব ঘোরাঘুরি করছে, একটা যদি লংলেট কিনেন তাহলে সাথে একটা চশমা ফ্রি, একটা যদি লংলেট কিনেন তাহলে সাথে একটা কুপন থাকবে। এই কুপন অনুযায়ী আপনি হয় মোটরসাইকেল পাবেন, না হলে 30,000 টাকা পাবেন, না হলে আপনি একটা ফ্রিজ পাবেন, না হলে এসি পাবেন। এইরকম অনলাইনে খুব ঘোরাঘুরি করছে, ইসলামিক কিছু বইও বিক্রি করছে। এইভাবে করে আপনি লোভে পড়ে চলে যাচ্ছেন ওখানে। এটা যদি হয় দুনিয়া, তাহলে কোরআনুল কারীম শিক্ষার লোভটা কেন আপনার মধ্যে জন্ম নেয় না? কোরআনুল কারীম শিক্ষার লোভটা কেন আপনার মধ্যে আসে না? পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনু ওয়া ইয়াতাতাউ ফিহি, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করছে কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারছে না, খুব কষ্ট করে তেলাওয়াত করছে, একটা হরফ বারবার তেলাওয়াত করছে, উচ্চারণ করার জন্য চেষ্টা করছে, 10 বার পড়লে 9 বারই ভুল হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টা 20টা নেকি দান করবেন, মানে ডাবল নেকি দান করবেন। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করে, তিরমিজি 2910 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি, একটা শব্দ নয়, একটা হরফ, একটা শব্দ নয়, একটা হরফ। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছেন, আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ লাম মিম একটা শব্দ বটে, কিন্তু এখানে 3টা হরফ রয়েছে, 3টা এক একটা হরফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা করে নেকি দিবেন। ওটা হচ্ছে তিরমিজির 2910 নম্বর হাদিস, আর এটা হচ্ছে সহিহ মুসলিমের 798 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা তেলাওয়াত করতে পারলে 10টা নেকি, আর এটা কষ্ট করে তেলাওয়াত করলে ডাবল নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সারা পৃথিবী খুঁজে দেখেন, সারা পৃথিবী খুঁজে দেখেন, আপনি জেনারেল যত বই পুস্তক রয়েছে, বাংলা হোক, ইংরেজি হোক, অঙ্ক হোক, সমাজ হোক, বিজ্ঞান হোক, যত ধরনের কিতাবাদি রয়েছে, যত ধরনের বই পুস্তক রয়েছে, প্রত্যেকটা বই পুস্তক পড়তে পড়তে আপনি শেষ করে দেন। আজকের যুবক ভাইয়েরা কোরিয়ার ভাষার পিছনে লেগেছে, পড়ে ফেলে দেন গোটা কোরিয়া ভাষা, সবগুলো শেষ করে ফেলে দেন, কিয়ামত পর্যন্ত পড়ে ফেলে দেন, একটা নাকি হবে এর গ্যারান্টি দেন দেখি।
একটা নেকি হবে, এরকম গ্যারান্টি দেন। কোরিয়ান ভাষা গোটায় পড়ে ফেললেও একটা নেকি হবে না। আরবি ভাষা মানে আপনাকে কত কাছাকাছি নিয়ে যাচ্ছি, পুরোটাই আরবি ভাষায় যদি আপনি পড়েন তবুও নেকি হবে না। কিন্তু কোরআনুল কারিমের ভাষা আরবি, এই হিসাবে কোরআনুল কারিম যদি আপনি পড়েন তাহলে আল্লাহ নেকি দিবেন। কিন্তু সাধারণভাবে আপনার আমার যেমন মাতৃভাষা বাংলা, এই সাধারণভাবে যদি আপনি আরবি ভাষা পড়েন নেকি হবে না। কিন্তু যখন আপনি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন তখন আল্লাহ তাআলা নেকি দিবেন। এই জন্য আপনাকে বলি, আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে পড়বে তার নেকি হবে। কিন্তু যে অনুবাদওয়ালা কোরআন পড়বে, যে উচ্চারণওয়ালা কোরআন পড়বে তার নেকি হবে না। একবারে ডাইরেক্ট মুসাহাফ থেকে কোরআন পড়তে হবে, মানে যেটাতে মাতৃভাষার লেশ মাত্র নাই, শুধুমাত্র তেলাওয়াত রয়েছে, শুধুমাত্র কোরআনের ভাষা আরবি টু আরবি, মানে কোরআনের ভাষায় রয়েছে, ওটা থেকে তেলাওয়াত করতে হবে। এই জন্য আমি আমার জায়গাতে সেখানে মক্তবের বাচ্চাদেরকে পড়াই, সেখানে বাইরে থেকে একটা মুসহাফ দেওয়ার জন্য চেষ্টা করি, আর তাদেরকে দিয়ে একটা কোরআন কিনাই। কেন? যদি বলি যে আপনি একটা অনুবাদওয়ালা কোরআন কিনেন তাহলে ওর মাথায় কাজ করবে কোনটা কম দামে পাওয়া যায়। আমি বলছি আপনি একটা ভালো কোরআন কিনেন, আপনি আমার পরামর্শ অনুযায়ী একটা কোরআন কিনেন, আহলুল হাদিস প্রকাশনের একটা কোরআন কিনেন, অনুবাদগুলো ভালো পাবেন, গবেষণার জন্য ঠিক হবে। কিন্তু যদি আপনি মাযহাবী প্রকাশনীর কোরআন পড়েন, অনুবাদ ভালো পাওয়া তো দূরের কথা, কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে মাযহাবী প্রকাশনীর কোরআনগুলো ক্ষেত্র বিশেষে এতটাই বাজে আকার ধারণ করে আছে যে কোরআন পড়ারই নাকি পাওয়া যাবে না। শব্দে শব্দে অনেক জায়গাতে ভুল থাকে। আবার রুকু যোগ করা রয়েছে, যেটা বিদাতি মাযহাবী লোকেরা যোগ করেছে 20 রাকাত তারাবিকে বৈধ করার জন্য। অতএব ওটা থেকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ কি এমন রয়েছে যে ব্যক্তি বাজারে চলে যাবে? আল্লাহ রাসূল বলেছেন বুহতান নামক বাজার। আমি যদি আপনাকে বলি বা কেউ যদি এখানে বলে যে আপনি কি এত বড় একটা অফার চান যে আপনি পুরাতন বাজার চলে যাবেন বা নিউ মার্কেটে চলে যাবেন, সেখানে গিয়ে কোনো প্রকার টাকা পয়সা খরচ করা ছাড়াই একটা উটের গলা ধরে আপনি বাড়ি নিয়ে আসবেন, এইরকম অফার কি আপনি চান? তখন তো আপনি রাজি হবেন। সেই অফারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুহতান নামক বাজার থেকে যদি একটা লাল উট নিয়ে আসতে চাও তাহলে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করো, মসজিদে বসে একটা আয়াত তেলাওয়াত করলে একটা উট নিয়ে চলে আসলে ওই উটটার দাম যত ওই রকম সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। একটা বড় ধরনের উট যদি কিনতে যান, ভালো একটা উট, তাহলে 15 থেকে 20 লক্ষ টাকা লাগে সৌদি আরবের একটা উট কিনতে গেলে। আর আপনি আমি কোরআনকে মূল্যায়ন করতে পারি না। দেখে একটু আপনাকে বলি, বুঝতে পারেন কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরআনুল কারীমকে মূল্যায়ন করেছেন। যারা হাফেজ তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিন বলবেন যে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো। আল্লাহ নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন, এই কথা মিথ্যা। এ কথা কোরআনে নাই, হাদিসে নাই, ইতিহাসে নাই, গাছের পাতাতেও খুঁজে পাওয়া যাবে না, হাতির কান অনেক বড় ওখানেও পাওয়া যাবে না। আল্লাহ কোরআন পড়ে শোনাবেন জান্নাতের মধ্যে, এইরকম কোনো ভিত্তিহীন কথা সনদ দ্বারাও প্রমাণিত নাই, এমনিতেই চলছে আমাদের সমাজে। আল্লাহ বলবেন ইউকালু লাহু, তুমি কোরআন তেলাওয়াত করো, ওয়ারতাকি, কোরআন তেলাওয়াত করো, ওয়ারাত্তিল কামা কুনতু তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে কোরআন পড়েছো আজকেও সেভাবে কোরআন পড়ো, আর একটা করে স্তর অতিক্রম করতে থাকো। জয়টা আয়াত তেলাওয়াত করবে তয়টা স্তর অতিক্রম করে উপরে উঠতে থাকবে। জান্নাতুল ফেরদাউস হচ্ছে উপরে, নিচ থেকে উপর দিকে উঠতে থাকবে। উপরে রয়েছে জান্নাতুল ফেরদাউস, যেখানে গিয়ে তার তেলাওয়াত শেষ হবে সেখানে গিয়ে তার থাকার জায়গা। কেউ যদি 6236টা আয়াত তেলাওয়াত করে তাহলে 6236 তলাতে গিয়ে তার থাকার জায়গা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলছেন, মানে এটা মাওকুফ হাদিস, হাদিসের সনদ হাসান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে আযাবের ফেরেশতারা তাকে ধরার জন্য চেষ্টা করবে। মাথার দিক থেকে আযাবের ফেরেশতারা আসবে, তখন কোরআন মাথার দিক থেকে দাঁড়িয়ে বাধা দিবে। দুই সাইড থেকে, হাতের দুই সাইড থেকে আসার জন্য চেষ্টা করবে, তখন তার দান সাদাকা তাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করবে। যখন পায়ের দিক থেকে আসার জন্য চেষ্টা করবে তখন মসজিদ আবাদ করেছে এই জন্য মসজিদ তাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করবে। চিন্তা করেন, তাহলে এখান থেকে একটা পাওয়া গেল যে কোরআনুল কারীম
আপনার জন্য কিয়ামতের দিন কবরেও আপনাকে রক্ষা করবে, আর কিয়ামতের দিন তো রক্ষা করবেই। অনেক ফজিলত রয়েছে, সবগুলোই বলতে পারলাম না, শুধু একটাই বলে দেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পোতা হাম্মাদের ছেলে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পোতা হাম্মাদের ছেলে, ওই হাম্মাদের ছেলেকে শিক্ষকে কোরআন শিক্ষা দিচ্ছে। কোরআন শিক্ষা দিতে গিয়ে সূরা ফাতিহা শিক্ষা দিয়েছে। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন জানতে পারলেন যে আমার সন্তানকে, মানে আমার পোতাকে সূরা ফাতিহা শিক্ষা দিয়েছে, তখন তিনি তার দেশীয় টাকা, মানে ইরাকের 500 দিরহাম ওই শিক্ষককে উপহার দিয়েছেন। 500 দিরহাম মানে কি জানেন? মানাকিবে আবু হানিফার মধ্যে এই ঘটনা রয়েছে। ঘটনা একেবারে টলটলে সহি, কোনো সন্দেহ নাই। এটা আমি তায়েব বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই ঘটনাকে নিয়ে গেছি, যে এটা সঠিক কিনা একটু তাহাকে করে দেন। আলহামদুলিল্লাহ ঘটনা সহি। তো যদি এটাকে আমরা আজকের যুগে নিয়ে আসি, তাহলে ওই ইরাকের 1 টাকা সমান বাংলাদেশের 3 টাকা 56 পয়সা, 356 টাকা 60 পয়সা। সেই হিসাবে 500 টাকা, ওখানকার 500 টাকা, মানে এখানকার 1,78,300 টাকা কিসের জন্য দিয়েছেন? শুধুমাত্র সূরা ফাতিহা শিক্ষা দিয়েছে তাই। আর আপনি আমি যদি কোরআনের শিক্ষক একটু ছাত্রকে একটু যদি মারে, তাহলে ঝড় উঠে যায়। স্কুলে মারলে কোনো সমস্যা নাই, আর যখন মক্তবের শিক্ষক শাসন করে তখন ঝড় উঠে যায়। এগুলো কেন করেন? কোরআনকে কতটুকু সম্মান করেন এই ঘটনা থেকে বোঝা যায় না? যারা ইমাম আবু হানিফাকে অনুসরণ করেন তারা একবার আমল করে দেখান না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ।